walking alone, the streets are empty. The only ভয়ঙ্কর অভিজ্ঞতা। ফাতেমা আক্তারের লেখা। ময়মনসিংহে আমার জন্ম। এসকে হাসপাতালের পিছনে। আব্বাজানের কাছে প্রায় শুনতাম আমাদের বাড়ির পিছনেই নাকি লাশঘর আছে। দুষ্টুমি করলে আম্মা ভয় দেখাতো, বলতো ফয়জুল ওইদিকে ভূত আছে, দুষ্টুমি করছিস, এখনই তোকে ধরে নিয়ে যাবে। ছোটবেলার সেই কথাগুলো এখনও আমার মনে আছে। হাসি পায় সেসব কথা ভেবে। কি ভয়টাই না পেতাম। আম্মার পিছনে লুকিয়ে থাকতাম আর এখন ওই লাশঘরের পেছনেই আমার আড্ডা মারে আমি, ফারুক, লুৎফর এবং আরও অনেকে। লুকিয়ে সিগারেট খাওয়ার উৎকৃষ্ট জায়গা, জনমানব শূন্য এলাকা। লাশঘরের দরজায় সামনে বিরাট একটা বটগাছ। সেই বটগাছের ছায়ায় আমরা থাকি, গল্প করি, তাস খেলি। সেদিন ছিল শনিবার। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। এতক্ষণ বাড়িতেই ছিলাম। বাড়িতেই শুধুই আমি একা। ফতেমার শাদি। ফতেমা আমার চাচির মেয়ে। চাচা নেই, আব্বা জানি শাদির ব্যবস্থা করেছে। সেই শাদিতে আমি ছাড়া সবাই আছে। শুয়ে বসে সারাটা দিন কাটালাম। সময় আর কাটে না। ফারুক, লুৎফর আসার সময় এখনও হয়নি। লুঙ্গির ওপর জামা গলিয়ে ঘর থেকে বেরিয়ে এলাম। একটা সিগারেট ধরিয়ে গুটি গুটি পায়ে উপস্থিত হলাম বটগাছের নিচে। পড়ন্ত বেলা, চারিদিকে অন্ধকার নেমে আসছে। এই জায়গাটার অন্ধকার যেন একটু তাড়াতাড়ি নেমে আসে। লাশঘরের সামনে একটা খাটিয়ায় মৃতদেহ। দেখেই বুঝলাম হিন্দু বাড়ির কেউ মরেছে। গলাটা বাড়িয়ে দেখলাম মাঝবয়সী একটা লোক। দেখে মনে হলো ঘুমিয়ে আছে। পা থেকে গলা পর্যন্ত সাদা চাদরে ঢাকা, বুকের উপর ফুল ছেটানো। দুজন লোক সাজাচ্ছে। একজন পকেট থেকে 2 শিশির অগরু বের করে মৃতদেহের সারা শরীরে ঢেলে দিল। গন্ধটা আমার নাকে যেতে আমি নাকে হাত দিলাম। এই গন্ধটা আমি একদম পছন্দ করতে পারি না। মৃতদেহের মাথার সামনে আর পায়ের কাছে ধূপ ধরিয়ে আমার দিকে এক পলক দেখে লোক দুটো মৃতদেহ রেখে চলে গেল। আমি অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। অন্ধকার ঝাঁঝিয়ে নেমে আসছে। হঠাৎ করে আমার চোখ গেল মৃতদেহের দিকে। চমকে উঠলাম। সারা শরীরে ঠান্ডা স্রোত বয়ে গেল। দেখলাম মৃতদেহের মাথার কাছে দাউ দাউ করে আগুন জ্বলছে। আমি চোখ বন্ধ করে নিলাম। আর আমার কিচ্ছু মনে নেই। যখন আমার জ্ঞান ফিরল তখন দেখি আমি আমার ঘরে শুয়ে আছি। আমার পাশে আম্মা, আব্বা, ফারুক, লুৎফরও ছিল। আমার জ্ঞান ফিরলে ওরা হাঁপ ছেড়ে বাঁচল। ফারুক বলল, যা, ভয় পেয়েছিলাম, বাঁচালি। পরে জানতে পেরেছিলাম আসল ঘটনার কথা। ধূপ থেকে আগুন ধরে গিয়েছিল মৃতদেহের চাদরে। সে যাই হোক, এরপর আর কখনো আমি লাশঘরের কাছে যাইনি। নমস্কার। Hold me close till I get up. Time is barely on our side.